হ্যালো, ইজি কিচেনে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজারে কাঁচা আম কিন্তু ভরপুর। তো যারা আচার প্রেমিক, যা আচার পছন্দ করেন এবং আমের মৌসুমে ভ্যারাইটিস আচার তৈরি করে থাকেন, তো তাদের জন্য কিন্তু আজকে আমার থাকছে তেল এবং রোদের ঝামেলা ছাড়াই একটা আমের আচার। তো আমার পেজে এই আমের আচারের ভ্যারাইটিস রেসিপি কিন্তু থাকবে। তো আজকে থাকছে যে রেসিপিটি তেল ছাড়া এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়া। তো আমগুলাকে আমি ফার্স্টে এভাবে 6 টুকরো করে নিয়েছি। তবে আমের আঠিটা কিন্তু একটু শক্ত হলে সেটা দিয়ে আচার করলে আমটা খেতে বেশি ভালো লাগে। তো এভাবে আমগুলো আমি পিস পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে 1 কেজির মতো আম আছে, 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো আম এটা কিন্তু খুব বেশি টক না, মিডিয়াম টাইপের টক। তো খুব বেশি টক হলে সেই আন্দাজে আপনারা চিনিটা অ্যাড করবেন। তো আমি এই চিনিটা মেখে ফার্স্টে 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটা মাখিয়ে এভাবে রেখে দিব। তো কারো হাতে সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টা এভাবে মেখে রেখে দিবেন। তো এভাবে আমটা যদি মেখে রেখে দেওয়া হয় তাহলে জাল দেওয়ার সময় আমটা কিন্তু ঘেটে যাবে না, শক্ত হয়ে থাকবে। এবং আমি যেহেতু এটা তেল ছাড়া তৈরি করব, তো মাস্ট এভাবে অবশ্যই চিনিটা মেখে আমটা রেখে দিবেন। তো চিনিটা আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভালোভাবে। এখন ঢেকে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো দেখেন 1.5 থেকে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। চিনিটা গলে কিন্তু এভাবে লিকুইড হয়ে গিয়েছে এবং আমটা কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে। তো অবশ্যই মিনিমাম 1 ঘন্টা কিন্তু হাতে সময় নিয়ে এভাবে মেখে রাখবেন, তাহলেই পারফেক্টভাবে আচারটা তৈরি করা যাবে। তো আমি আগে আচারের একটা মশলা তৈরি করে নেব। তো শুকনো ঝাল নিয়ে নিলাম 7 থেকে 8টার মতো। এখানে 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নের ডবল এখানে মৌরি বা মিষ্টি জিরা, মৌরি নামেও অনেকে চেনেন, বা মিষ্টি জিরা, যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু এটা পাওয়া যায়। এটা মৌরি নিয়েছি তার ডবল পরিমাণে, এবং জিরা নিয়েছি যতটা পাঁচফোড়ন নেবেন তার ডবল জিরা নেবেন এবং ডবল মৌরি নেবেন। তো এই তিনটা আমি একসাথে এখন শুকনো কড়াইতে একটু ভেজে তারপরে গুঁড়া করে নিব। তো আচারের জন্য এটা কিন্তু পারফেক্ট মশলা। তো আচার যে সিস্টেমেই তৈরি করেন না কেন, এই মশলাটা দিলেই কিন্তু আচারের পারফেক্ট টেস্টটা আসে। তো ফার্স্টে আমি শুকনো কড়াইতে মরিচগুলো আগে ভেজে নিব। তো মশলার সাথে একসাথে মরিচ দিলে কিন্তু মরিচটা ভাজা হবে না, এই জন্য আগে এটা একটু লালচে করে ভেজে তারপরে সব মশলাটা দিয়ে দিব। তো 2-3 মিনিটের মতো আমি আগে মরিচটা ভেজে নিলাম। এখন দেখেন এটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মাঝারি থেকেও একটু কমে রাখবেন। যদি বেশি আঁচ দেন তাহলে কিন্তু মশলাটা ভাজা হবে না, পুড়ে যাবে, যেটা কিন্তু আচারের টেস্ট নষ্ট করবে। এজন্য অবশ্যই লো বা মাঝারি থেকে একটু কমিয়ে আঁচটা রেখে অনবরত নেড়ে মশলাটা ভেজে নিব 3-4 মিনিটের মতো। তো দেখেন হালকা লাল হয়ে গিয়েছে, আর 1-2 নাড়া দিয়েই আমি চুলাটা অফ করে দিব। তো এখন আমার এটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এর থেকে খুব বেশি লালচে কিন্তু করবেন না, তাহলে মশলাটা তিতা হয়ে যেতে পারে। তো এখন আমি এটা অফ করে দিয়েছি চুলাটা, হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো দেখেন নামিয়ে নিয়েছি। এই গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দিবেন না, তাহলে ব্লেন্ডারের ক্ষতি হয়। তো হালকা একটু ঠান্ডা হলেই, পুরোপুরি ঠান্ডা না, হালকা ঠান্ডা হলে আমি মশলাটা গুঁড়া করে নিব। তো সেই সেম কড়াইতে আমি আম এবং চিনির যে লিকুইড একসাথে সেটা দিয়ে দিলাম। এটা এখন আমি মাঝারি আছে ফুটতে দিব, মাঝারি বা তার থেকে একটু বেশি দিলেও সমস্যা নাই। এটা এখন জাল করতে দিব। আমি যেহেতু এটা তেল ছাড়া করব, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, এটা শুধু জাল হয়ে চিনির যে লিকুইডটা আছে সেটা ঘন হয়ে আসলেই হবে। তো দেখেন এভাবে আমি জাল করে নিব। তো এই পর্যায়ে আমগুলা কিন্তু দেখেন সবই আস্ত আছে, তা খুব বেশি ঘাটার দরকার নাই, তাহলে আমগুলা মিশে যেতে পারে। তো এভাবে জাল করে শুকিয়ে নিব। তো এখানে আমি 3-4টা শুকনা মরিচ চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি। বীজগুলো ফেলে এই খোসাটা শুধু আচারের মধ্যে ইউজ করব সুন্দর দেখানোর উদ্দেশ্যে। এবং এদিকে দেখেন ব্লেন্ডারে কিন্তু আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি, ঝাল মশলা একসাথেই কিন্তু গুঁড়া করে নিয়েছি। আমি এই পুরো মশলাটা কিন্তু আজকের আচারে পুরাটা ইউজ করব না, এটা করে রেখে দিব, যাতে যখন তখন আচার করার সময় আলাদা মশলা করার ঝামেলা থাকে না। এই মশলা থেকেই আমি এটা একটা কাচের ছোট বয়ামে রেখে দিব, যাতে ইউজ করতে পারি যখন তখন। তো এটা দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি ভিনেগার 2 চামচ ভিনেগার দিয়ে দিব। তো অবশ্যই ভিনেগার দিবেন, এবং এই আচারটা নর্মাল ফ্রিজে কিন্তু 1 বছর আপনারা ভালোভাবে রেখে এটা খেতে পারবেন। তো এখন যে বিচিগুলা বেছে 2-1টা রয়েছে, যতদূর সম্ভব বিচিগুলা বেছে ফেলেছি, এবং শুকনো ঝালের যে খোসাটা সেটা দিয়ে দিলাম।
দেখেন আমগুলা কিন্তু আমার একটাও ফেটে যায়নি, সবগুলাই কিন্তু আস্ত আছে। এটা শুধু হালকা একটু খুন্তি দিয়ে তলাটা নাড়িয়ে দিবেন যাতে তলাটা পুড়ে না যায়। এখন আমি উপর থেকে 1.5 চামচের মতো মশলা দিয়ে দিব। তো আমের পরিমাণ মতো মশলা দিবেন, খুব বেশি মশলা দেওয়ার দরকার নাই। আমি এখানে কিন্তু 1.5 চামচের মতো মশলাটা দিলাম এবং হালকা হাতে এটা একটু মিশিয়ে নিব। খুব বেশি কিন্তু ঘেটবেন না, তো হালকা করে একটু মিশিয়ে দিব। আর এই অবস্থায় ঠান্ডা হলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে কিন্তু একেবারেই মাখা মাখা হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এখন চুলাটা অফ করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার পরে সার্ভ করব। তো দেখেন মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এবং এখন কিন্তু এটা বেশ একটু মাখা মাখা হয়েছে। তো এই আচারটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়। তো যারা এভাবে আচার তৈরি করেননি আশা করি একবার হলেও ট্রাই করবেন। এটা রোদে দেওয়ারও দরকার নাই অথবা কোনো তেলেরও দরকার নাই, কিন্তু এই আচারটা অনেক বেশি টেস্টি হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং আমের আরও অনেক আচারের রেসিপি থাকবে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি সবাই আমার নতুন পেজটির সাথেই থাকবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো কথা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন এবং এই আচারটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।